প্রেশার আসসালামু আলাইকুম। পরিমল প্লাম্বিং এন্ড স্যানিটারির পক্ষ থেকে আপনাদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আমরা ডুপ্লেস যে বাড়িতে কাজ করতেছিলাম সেখানে টাঙ্কিটা ফিটিং করতেছি। আমরা টাঙ্কির ওয়ারিংটা কিছু করা আছে, আমি দেখাই। এটা হচ্ছে 1 ইঞ্চি আর এটা হচ্ছে 1.5 ইঞ্চি পাইপ। এটা হচ্ছে টাঙ্কির যে আউটলাইন সেটা, আর এটা হচ্ছে মোটর থেকে আসছে আর কি। টাঙ্কিটা এখানে আমরা এইভাবে বসাবো। এটা হচ্ছে টাঙ্কির আউটপুট 1.5 ইঞ্চি। এই লাইনটা আমরা সংযোগ দেবো ওইখানে, মানে এলবো রাখা আছে। এখানে আমরা প্রেশার যে পাম্প সেটা কিন্তু সেট ফিটিং করবো আজকে। প্রথমত আপনাদের এই প্রেশার পাম্পটা দেখাই। এটা হচ্ছে হাফ হর্সের জেট পাম্প আর কি। এটা হচ্ছে জেট পাম্প আর সেটা হচ্ছে প্রেশার প্রেশার। এইভাবে ফিটিং হবে আর কি। এটা আমরা এখন লাইনের সঙ্গে কানেকশন দেবো। দেখুন আমাদের লাইনটা কিন্তু করা শেষ আমাদের। এখন আমরা নন রিটার্ন যে ভাল্বটা সেটা ফিটিং করব। নন রিটার্ন ভাল্ব দেওয়ার উদ্দেশ্য, নন রিটার্ন তো সবাই বুঝেন, পানি কিন্তু ট্যাঙ্কি থেকে বের হয়ে বাথরুমে যাবে, কিন্তু এটা কিন্তু ব্যাগে এদিকে আসবে না। আমি দেখাই, ব্যাগে এদিকে আসবে না। এই যে মার্ক, কারণ হচ্ছে আমার এটা কিন্তু মেশিনের প্রেশার যে মেশিন সেখানে কারণ হবে এইটা, আর মেশিনে ইন হবে এখান থেকে। নন রিটার্ন ভাল্বের আগে ইন হবে মোটরে। এখানে মোটরে যে প্রেশার পড়বে এখানে, এই পানি যেন ট্যাঙ্কির দিকে ব্যাক না করে, এটা হচ্ছে এটার কারণ। এটা হচ্ছে আমার প্রেশার, কম প্রেশার যেটা বলি। এটা হাফ হর্সের মোটর। এটা আমি এখন সেটিং করবো। এটা আমি বাল্বটা রেডি করে নেব।
ঠিক আছে না? স্যার ভাই আপনার তারা একটু 6 ইঞ্চি দিলে বেশি ভালো হয়। 6 ইঞ্চি এটা হচ্ছে বিশাল হিসাব, এটা তোমার ধরতে হবে। এটা তো না ভাই, এইটার কথা বলতে ওকে। আমি আপনাদের দেখাই আমাদের ট্যাঙ্কির যে আউটপুট কানেকশন, সেটা কিন্তু আমাদের শেষ। এখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রেশার মেশিনের যে পয়েন্ট, এটা এখানে কানেকশন হবে আর ইন হবে দিক দিয়ে মোটরে যা পানি আসবে। এটা হচ্ছে এটার পয়েন্ট, এটা কিন্তু 1 ইঞ্চি করা হয়েছে, বেড়ের থেকে 1 ইঞ্চি। এখন আমরা শুধু প্রেশার মেশিনটাই ফিটিং করবো আর কি। আমাদের লাইন পয়েন্ট রাখা হয়ে গেছে, সেটা আপনাদের দেখাচ্ছি। প্রেশার মেশিনটা কীভাবে ফিটিং করতে হবে করবো আমরা। প্রথমত আমরা একটা বল বার ফিটিং করবো এখানে। হ্যাঁ, আমি একদম কমপ্লিট বেসেছি আজকে। হ্যাঁ না, ধরেন মোটরটা ধরেন। আমার মোটরের ইনলাইন কিন্তু কমপ্লিট, মোটরে পানি আসবে, এটা কিন্তু কমপ্লিট। আউটপুট এখনো কমপ্লিট করি নাই, এটা এখন আমরা রেডি করবো। আমার এখানে মেল একটা ব্যবহার করতে হচ্ছে।
বন্ধুরা আমাদের প্রেসার মেশিন ফিটিং শেষ। বন্ধুরা আমাদের প্রেসার মেশিন ফিটিং শেষ, আমি দেখাই। এটা হচ্ছে জেট পাম্প হাফ হর্স, আর এটা হচ্ছে প্রেসার। লিটার সিস্টেম দেওয়া হয়েছে এখানে। দেখেন ট্যাঙ্কি থেকে আমরা 1.5 ইঞ্চি আউটপুট বের করছি, করার পর ট্যাঙ্কি থেকে লাইন কিন্তু বাথরুমে চলে গেছে অলরেডি। এখান থেকে আমি মোটর যে ইন করছি 1.5 ইঞ্চি টি, তারপরে বল ভাল্ব, তারপরে ইউনিয়ন 1 ইঞ্চি, তারপরে মোটর ঢুকছে লাইনটা, পানি আসবে এদিক দিয়ে, পানি পাস হবে, প্রেশার দেবে এই দিক দিয়ে উপর দিয়ে। দেখেন এখানে ইউনিয়ন রাখছি, আর এখানে একটা বল ভাল্ব। বল ভাল্ব এবং ইউনিয়ন রাখার কারণ, কখনো দেখা গেছে এমন একটা সময় যে আমার মেশিনের প্রয়োজন নেই, অথবা মেশিনে কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে এখান থেকে চাবিটা বন্ধ করে, এটাও বন্ধ করে, এটা খুলে আউট করে নিতে পারবো আমি। সরাসরি ট্যাঙ্কির পানি বাথরুমে চলে যাবে আর কি। আর এটা কিন্তু নন রিটার্ন ভাল্ব 1.5 ইঞ্চি। এটা দেওয়ার কারণ, নন রিটার্ন ভাল্বের আগে কিন্তু আমি দেখেন পানি ইন করছি মোটরে, ট্যাঙ্কি থেকে পাস হওয়ার পরে আমি প্রেশারের পয়েন্ট কিন্তু করছি এই পাশে। দেখেন নন রিটার্নের ভাল্বের পরে, কারণ ওখানে প্রেশার দেওয়ার উপরে পানি না ব্যাক করে ট্যাঙ্কির ভিতরে না ঢুকে, এই জন্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। এটা পানি ট্যাঙ্কি থেকে পাস হবে কিন্তু ট্যাঙ্কিতে ঢুকবে না। নন রিটার্ন ভাল্বের কাজ তো আমরা সবাই জানি কম বেশি। এই পাশে থেকে এরকম আর মোটর যে লাইন, এটা কিন্তু 1 ইঞ্চি কানেকশন দেওয়া হচ্ছে। ছাদের উপরে কিন্তু কোনো ছেদ প্যাকের কোনো কাজ নেই, এখানে সম্পূর্ণ CPVC করছি। এই পাশে এখানে কিন্তু একটা ছাদের উপরে কোনো কাজ বা কোনো অনুষ্ঠান হয় অনেক সময়, সেই ক্ষেত্রে এখানে একটা কলের পয়েন্ট রাখা আছে। আমি এই পাশ থেকে দেখাই। বন্ধুরা আজকের মতো কাজ আমাদের এখানে শেষ। আমি জানি না কতটুকু আপনাদের বুঝাতে পারছি, কাজটা দেখাইতে পারছি। আমি আরেকবার বলি, প্রথমত ট্যাঙ্কি থেকে আউটপুট করার পরে এখান থেকে ইন করছি আমি, মোটরে ইন করব, তারপরে উপরে উঠবে, প্রেশার এই দিয়ে পাস করবে আর কি। এটা কিন্তু প্রেশার লাইন, এটা এখানে অ্যাড করা আছে, আর এখান থেকে ইন করা আছে। মাঝখানে নন রিটার্ন ভাল্ব দেওয়া আছে 1.5 ইঞ্চি, যেন প্রেশার দেওয়ার পরে যেন ট্যাঙ্কি থেকে পানি ব্রেক না করতে পারে, এখানে এটা দেওয়া আছে। আর এখানে ইউনিয়ন রাখা আছে, যদি কখনো মোটরের কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে আপনি মোটরটা খুলে এখান থেকে খুলে আউট করতে পারবেন। এখানে চাবি 2 লাইনে 2টা দেওয়া আছে, ইনলাইনে একটা দেওয়া আছে, আউটলাইনে একটা দেওয়া আছে। চাবিটা বন্ধ করে আপনি কাজটা করতে পারতেছেন। এবং ট্যাঙ্কিতে মেন চাবি তো একটা দিয়েই থাকি আমরা, সেটা ওইভাবে দেওয়া আছে, এবং ইউনিয়ন দেওয়া আছে এখানে ট্যাঙ্কিটা আলাদা করার জন্য। সামনে হয়তো বা এমন কোনো কাজ নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।